কেন ঢং করছেন ডক্টর আনিস? টেলিফোনে রীতিমতো এনগেজমেন্ট করে এত দূর ছুটে এসেছেন, আর এখন ভালো মানুষ আছেন। আরে এসব কি বলছেন? এসব চুপ করুন, এসব সাংঘাতিক কথা বলবেন না। আমি একজন প্রতিষ্ঠিত নারী বিদ্বেষী। সবাই জানে মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না। আই হেট দেম। ওরা আমার সর্বনাশ করেছে। আমার ইচ্ছে করে পৃথিবীর সব মেয়েদের মাথা আমি চিবিয়ে খাই। ডক্টর আনিস, আপনি কি জানেন আপনি একজন প্রচন্ড সুপুরুষ? আপনার চোখ, কপাল, আপনার মাথার চুল, ভ্রু, আপনার ব্যক্তিত্ব সবই প্রবল ভাবে আকর্ষণ করে। আপনার পাণ্ডিত্য অসাধারণ, আপনি কথা বলেন চমৎকার। সব মিলিয়ে আপনি যে কোনো নারীর আরাধ্য পুরুষ। প্রথম দিন দেখে আপনাকে আমার ভালো লেগেছে, তাই এখানে আপনাকে আমন্ত্রণ না জানিয়ে পারলাম না। যদি ছলাকলা করে থাকে তাহলে ক্ষমা করবেন। আপনি এখন স্বচ্ছন্দে চলে যেতে পারেন। আপনাকে একান্ত পাওয়ার স্বাদ আমার মিটেছে সমস্ত কৌতূহল। আমি ধন্য হয়েছি। হিমানি, আচ্ছা, আপনার নাম তো ওই হিমানি নাকি? হ্যাঁ, হিমানি আমার নাম। হিমানি, আমি সত্যি সুপুরুষ? হ্যাঁ, দারুণ। আমার চোখ, কপাল, মাথার চুল, ভুরু সত্যি কি আকর্ষণীয়? আয়নায় কখনো নিজের মুখ দেখেননি? আমি আয়না দেখি না সেদিন থেকে যেদিন রুমা আমার স্ত্রী রুমা আমাকে বলেছিল যে, হাসতে হাসতে বলেছিল যে আমার ছবির সঙ্গে আমার চেহারার কোনো মিল নেই। মানে? কি দেখছো? ছবির সঙ্গে একটু মিল নেই। কার ছবির সঙ্গে কার মিল নেই? আমার? হ্যাঁ, ছবি দেখে মনে হয়েছিল। কি মনে হয়েছিল? মনে হয়েছিল স্বামী হবে সিনেমা নায়কের মতো। আপনি সিনেমা নায়কের চেয়েও সুন্দর। আপনার স্ত্রীর চোখে দোষ ছিল না, রুমার চোখে তো কোনো দোষ ছিল না। আমি চোখের ওই দোষের কথা বলিনি ডক্টর আনিস, আমি বলছি মনের চোখের কথা। মনের চোখ? হ্যাঁ, ওই চোখটাই তো আসল। আপনার মনের চোখও খুব তীক্ষ্ণ। কি করে বুঝলেন? ডক্টর আনিস, সত্যি করে বলুন তো, আমার খোপার ফুল সেদিন আপনার ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়নি? মিথ্যে কথা বলবেন না। সত্যি কথা বলতে যদি আপনার সংকোচ হয় তাহলে বরং চেপে যান, কিন্তু মিথ্যে কথা বলবেন না। আপনার মুখে মিথ্যে সত্যি বেমানান। আমার বিশ্বাস আপনি মিথ্যে কথা বলতে জানেন না, পারেন না। বাবা বলতেন, মানুষের কথার জন্য বিধাতা শুধু একটাই বিশেষণ বরাদ্দ করেছেন, সত্যি। মানুষের কথা শুধু সত্যি।